তো আজকে যখন দেখলাম আপনি এসে আমারে মারতেছেন, এখানে তো আমি অন্যায় করি নাই, আপনি এসে বলছেন মানুষেরা কোথায়, আমি বলছি কবরস্থান। কেন কবরস্থানে বলছি জানেন? মানুষগুলা তো সবাই ওই গন্তব্য ওই কবরস্থান, সবাই তো ওই দিকেই যায়। এই জন্য আমি বলছি দুনিয়ার সব মানুষ ওই কবরস্থান। কিন্তু আপনি যখন আমার মারতেছিলেন, আমি আঘাত পাইতেছিলাম, আমার কোনো অন্যায় নাই। বাদশাহ হওয়ার কারণে কেউ আমার গায়ে পর্যন্ত আঘাত করতে পারে নাই। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন বলখের বাদশা। আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ ওলি ছিলেন। এই বলখের বাদশা, উনি তো রাজ পরিবারের সদস্য, রাজ পরিবারের বাদশা, বাবা ছিল রাজা, পরবর্তীতে সে রাজা নিচ্ছে, বাদশা হয়েছে। তো ইব্রাহিম ইবনে আদহাম এমন আল্লাহ ভীরু ছিলেন। এক প্রশাসনের এক লোক এসে, পুলিশ এসে বলছে যে এই লোকজন কই গেছে, এরকম বলছে, তোমার মানুষ, মানুষেরা কই, মানুষ কোথায়, তোমার রাজ্যে মানুষ কোথায়? তো সে বলতেছে যে, সে দেখাই দিছে কবরস্থানে। সে বলতেছে যে কবরস্থানে, ইশারে বলছে সব কবরস্থানে আছে। যখন এই কথা বলছে, তো এই প্রশাসনের লোকটাকে মার শুরু করছে। তো সে প্রশাসনের লোক আবার জানতো না যে সেই নিজে ইব্রাহিমই বাদশা, তো তাকে আঘাত করা শুরু করছে। ইব্রাহিম ইবনে আদহাম আঘাত করতেছে, যত আঘাত বেশি করে ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে আল্লাহ তোমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা করে আঘাত করে ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে আল্লাহ তোমাকে মাফ করে দেন। আবার আঘাত করে বলে আল্লাহ তোমার পরিবার সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার আঘাত করে বলে আল্লাহ আমারও তুমি মাফ করে দিও। পুলিশ ডাক দেয়া কয়, কিরে তোমারে এত মারে, তুমি আমার জন্য দোয়া করো, তোমারে মাইর দিয়ে তুমি আমার জন্য দোয়া করো, তুমি তো একটু নারাজ আমার উপরে হইতেছ না, কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, ও ভাই, আমি এই বাদশা, এই রাজ্যের বাদশা, আমি ইব্রাহিম। যখন ডাক দিয়ে নিজের পরিচয় দিছে, পুলিশ ভয় পেয়ে গেছে, ইব্রাহিমের পায়ে ধরে কান্নাকাটি শুরু করছে। ভাই আমি তো বুঝি নাই তুমি এই রাজ্যের বাদশা, না বুঝলে তোমার মাফ চাই, তুমি আমারে মাফ করে দিও, তুমি মনের মধ্যে কষ্ট নিও না। কিন্তু ওগো বাদশা, এই যে তোমারে বারবার মারতেছিলাম, তুমি দোয়া করতেছিলা, এর কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, ও ভাই, জীবনে আমি মাজলুম হইতে পারি নাই, মাজলুম হওয়ার সুযোগ আমার ছিল না। সোনার চামচ দিয়ে মুখে বড় হইছে, জন্মের পর থেকে সোনার চামচ দিয়ে মুখে বড় হইছে। মাজলুম হওয়ার, জুলুমের শিকার হওয়ার কোনো সুযোগ আমার ছিল না। কিন্তু আমি রাসূলের একটা হাদিস শুনেছি, মাজলুমের দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন জবান দিয়ে কোনো দোয়া করে, তো আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করে। তো আজকে যখন দেখলাম আপনি এসে আমারে মারতেছেন, এখানে তো আমি অন্যায় করি নাই, আপনি এসে বলছেন মানুষেরা কোথায়, আমি বলছি কবরস্থান। কেন কবরস্থানে বলছি জানেন? মানুষগুলা তো সবাই ওই গন্তব্য ওই কবরস্থান, সবাই তো ওই দিকেই যায়। এই জন্য আমি বলছি দুনিয়ার সব মানুষ ওই কবরস্থান। কিন্তু আপনি যখন আমার মারতেছিলেন, আমি আঘাত পাইতেছিলাম, আমার কোনো অন্যায় নাই। বাদশাহ হওয়ার কারণে কেউ আমার গায়ে পর্যন্ত আঘাত করতে পারে নাই। জালেমের জুলুমের শিকার আমি হইতে পারি নাই। আজকে যখন আপনি আমার গায়ে আঘাত করলেন, আমি মাজলুম হয়ে গেছি। আর আমি মাজলুম হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, যাতে আমার দোয়াগুলা সরাসরি কবুল হয়ে যায়। আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ আপনারে মাফ করে দেন, আপনার পরিবারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন। এজন্যই এর দ্বারা শিক্ষা হলো জুলুম না করা। মাজলুমের একটা দোয়া, মাজলুমের দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে, দোয়া করে সরাসরি আল্লাহ তাআলা কবুল করে। এজন্যই কারোর উপরে জুলুম না করে, কথার দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাদিসের মধ্যে আছে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম যে অপর মুসলমানের ভাইয়ের হাত এবং জবান থেকে নিরাপদ থাকে, হাত এবং জবান থেকে নিরাপদ থাকে। অর্থাৎ
তাকে প্রহার করে না, তার জবান দিয়ে তাকে কষ্ট দেয়। এই জন্য আসুন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান